তো সকাল সকাল একদম ভদ্রমহিলা উঠে নিজের কাজে লেগে পড়েছে, আর আমরাও আমাদের কাজে লেগে পড়েছি। তো আর রিশুকে স্কুলে ছাড়তে গেছিলাম, তার আগে ও উঠে গেছে, আমিও শুয়ে রয়েছি তখন, আর রিশুও শুয়ে রয়েছি তখন, মানে ও যতক্ষণে উঠেছে ততক্ষণে আমরা দুজনে শুয়ে রয়েছি। তো উঠে ও নিজের মতো নিজের কাজ শুরু করে দিয়েছে, কারণ সকাল সকাল জানো রিশুর টিফিন করে দিতে হবে, ওরা আমরা বেরাবো, আমাদের খাবার করে দিতে হবে। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। সকাল সকাল চলে এসেছি আজকে রান্নাঘর দিয়ে মাঝে মাঝে শুরু করি, কথা বলার সময় পাই না, কিন্তু আগে কথা বলার সময়টা এই কারণে পেলাম, রান্না কমপ্লিট পুরোপুরি, কারণ আজকে মনটা ভীষণ টান টান করছে, তাই মাটন বিরিয়ানি হয়েছে আজকে। এই যে হায় হায় জল পড়ে যাচ্ছে, একেবারে রিশু খুব খুশি, দাদা ভাইও খুব খুশি। মাটন বিরিয়ানি বানিয়ে নিয়েছি রাত্রিবেলায়। ভিডিওটা শেষ করতে পারিনি কারণ কালকে গল্প করতে করতে সময় চলে গেছে, আর বাড়িতে এসে মাটনটাকে ম্যারিনেট করে সব আদা রসুন এগুলো সব ম্যারিনেট করতে সময় লেগেছিলো, তো অনেকটা রাত হয়ে গেছে এখন থাক, আর খুব ঘুম পাচ্ছিল। সকাল থেকে এতটাই হাওয়া দিচ্ছে না, সে দরজা দুম দাম পড়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে বলছি। আর আমাদের এখানে তো বেশ ভালোই রোদ আসছে, তাই এখানে জামা কাপড় দিয়ে রেখেছি, আর জামা কাপড় যে কটা ভেজেছিল সব বাইরে মেলে দিয়েছি, এখন বিছানাপত্র গোছাবো। সে কাজটা তাড়াতাড়ি হয়ে গেছে, কিন্তু ঘরের কাজটা বাকি আছে, টুকটুক করে এই ঘরের কাজটা শেষ করে নিই তাড়াতাড়ি করে। তো আজকে তো সকাল সকাল একেবারে দিল খুশ করে দিয়েছে, রিশু স্কুলে যাওয়ার আগেই মানে দিল খুশ হয়ে গেছে ওর, যে শুনে গেছে যে বিরিয়ানি হচ্ছে। এবারে আমিও তো কাজে যাব, নিয়ে যাব বিরিয়ানি, মহা আনন্দ। এবারে তারপরে মানে কি বলবো, রিশু তো মানে স্কুলেও মনে হচ্ছে ওর ভালো করে পড়াশোনা হচ্ছিল না, ভাবছিল কতক্ষণে বাড়ি ঢুকবো, আর আমি ওটাই ভাবছিলাম বাড়িতে ঢুকলে মানে খুব আনন্দ হবে, কতক্ষণে ঢুকবো সেটাই ভাববে। তো স্কুল থেকে এসেই জামা কাপড়টাও মানে ছেড়ে স্নান করতে চলে গেছে, মানে অন্যদিন ওকে বলতে হয় যে যা স্নান করে আয়, ঠিক আছে, আজকে আর বলতে হয়নি ওকে, সোজা জামা কাপড় নিয়েছে, মানে গামছা টামছা নিয়েছে, নিয়ে একদম স্নানে চলে গেছে, ঝটপট করে স্নান করে নিয়েছে, করে টোরে নিয়ে একদম থালা টালা নিয়ে একদম এসে বসে পড়েছে, আর বসে বলছে, মাকে বলছে খেতে দাও। তারপরে মা ছেলে বসে বসে খেয়ে নিয়েছে। আর আজকে আমিও অফিসে ছিলাম যখন, তখন তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, মানে আমি 2টো না বাজলে খাই না, কিন্তু আজকে আমি 1টা বাজতে না বাজতেই খেয়ে নিয়েছি, বুঝতে পেরেছো? বললাম এই মধুর জিনিস ফেলে রাখা যাবে না, চপ করে খেয়ে নিই। তো যাই হোক, মাও তারপরে ফোন করেছিল, মাও খেয়ে নিয়েছে, মাও কাজে নিয়ে চলে গেছিলো, আমিও কাজে নিয়ে চলে গেছিলাম, তো আমরা তো বাইরে খাবো, তো ঝটপট করে দুজনে মিলেই খেয়ে নিয়েছি। রিশুর সাথে গল্প করতে করতে আর এত সুন্দর ওয়েদার হয়ে গেছে, শুচ্ছি উঠছি, একবার জানলা করে বন্ধ করছি, আবার জামা কাপড় তুলছি, এই করতে করতে সময় কখন কেটে গেছে বোঝাই গেল। আর তাছাড়া যা বিরিয়ানি আছে দাদা ভাইয়ের আর রিশুর হয়ে যাবে, রাতে আরেকটুখানি আলু আর পটল ভেজে দেবো, খেয়ে নেবো। শুকিয়ে হাওয়া খাচ্ছি, আর একটু বাইরে গেছিলাম দোকানে, তো দোকান থেকে এসেছি, গরম লাগছে, ভীষণই গরম লাগছে, আর এখানে যেন আর ভিডিওটা আবার পরে ভুলে যাব, তাই এখনই করি। চলো শুই। এই ব্লগটা শুয়ে শেষ হবে, ঠিক আছে? তো গতকাল দেখলে ও তো শুয়ে পড়লো, তো শুয়েই পড়েছিল, তারপরে আমি আসার সময় রিশুকে নিয়ে এলাম, তো তারপরে ও উঠে ওই আলু ভাজা আর পটল ভাজা করেছিল রাত্রে খাওয়ার জন্যে, কিন্তু রিশু রাত্রে খায়নি, রিশুর শরীরটা ঠিক ছিল না, মানে পেটটা ভার হয়েছিল, তো আমাকে পড়া থেকে বেরিয়েই বলছে, বাবা আজকে রাত্রে খাবো না, পেটটা ভার হয়ে রয়েছে। তো রাত্রিবেলা আর জোর জবরদস্তি করিনি, এসে তারপরে ও জল টল খেয়ে শুয়ে পড়েছিল, তো ঘুমিয়ে পড়লো। তারপরে আমি, রিম্পা আর মা খেয়ে দিয়ে নিয়ে দিয়ে তারপরে শুয়ে পড়েছিলাম, তাই জন্য আর ভিডিওটা করা হয়নি রাত্রিবেলা। আর রিচুকে নিয়ে চিন্তাও ছিলাম যে কেন খাবে না, ওই জন্য আর ভালো লাগেনি বলে আর রাত্রিবেলা ভিডিওটা করা হয়নি। তো চলো, এই ভিডিওটা এইটুকুনি রইল, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, রিম্পা পাশে থেকো, দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ভিডিওতে। আপাতত টাটা।